আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসায় কাচ্চি তৈরি করতেছেন অথচ গোশত সেদ্ধ হচ্ছে না, কিংবা আলু নরম হচ্ছে না, আর ফ্লেভারটাও ঠিকঠাক আসতেছে না, তাহলে এই ভিডিওটা পুরাটাই আপনার জন্য। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই কাচ্চির রেসিপিটি। খেতে যেমন চূড়ান্ত অসাধারণ হয়েছিল, দেখতেও দেখেন কতটা জুসিনেস হয়েছে। আশা করি ভালো লাগবে। প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ মাটন। আপনারা গরুর মাংস নিলেও কোনো সমস্যা নেই, তবে খাসিরটা দিলেই বেস্ট হয়। আর নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 4-5টা আলু, আর এখানে রয়েছে জিরা, 3টা এলাচ, কিছুটা সাদা গোলমরিচ, 1টা তেজপাতা, 2টা দারচিনি, জয়ত্রী, জায়ফল এবং শাহি জিরা। এগুলো এবং আরও কয়েকটি মশলা আমি একসাথে করে একই সাথে ব্লেন্ড করে নিব। নিয়ে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁপে এবং আদা কুচি। এগুলো সব একসঙ্গে আমি ব্লেন্ড করে রেখে দিব সাইডে। আর যে প্যানে আমি কাচ্চি বসিয়ে দিব সেই প্যানেই মাংসগুলো রেখে দিলাম একে একে সব মশলা দিয়ে মেরিনেটের জন্য। অপরদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তার জন্য। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজের কালার যখন ব্রাউন হয়ে যাবে তখন সবটুকু বেরেস্তাই আমি দিয়ে দিব মাংসের মধ্যে ঢেলে। যেই তেলেই পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেই তেলেই এখন 3 টেবিল চামচ চিনি দিয়ে আমি ক্যারামেল করে নিব। আলুতে কিছু ফুড কালার অ্যাড করেছি যাতে কালারটা সুন্দর আসে। দারচিনি এবং কয়েকটা এলাচও দিয়ে দিলাম, তাহলে আলুর স্বাদ এবং স্মেল দুটাই সুন্দর আসবে। আলু সাবধানে তেলে দিতে হবে, কেননা এই পর্যায়ে তেলটা একটু ছিটে ওঠে। আর আলুর কালার যখন এরকম হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। বেরেস্তা দেওয়া গোশতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই 1/3 কাপ পরিমাণ। দিয়ে দিব আগে থেকে করে রাখা যে মশলাগুলো সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম, ওগুলো মশলা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা খুব ভালো করে মেরিনেট করে রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টার জন্য। আরও দিয়ে দিচ্ছি তেল সহ যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার তো কাচ্চির মধ্যে আলু অনেক মজা লাগে, আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আলু ছাড়া কাচ্চি একদমই জমে না। এই তো আমি এভাবেই রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টার জন্য। এখানে নিয়ে নিয়েছি আলু বোখারা, কিশমিশ, জাফরান মিশানো দুধ এবং ঘি। আর 80% মতো আমি 400 গ্রাম চাউল সেদ্ধ করে রেখেছিলাম। চাউলগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। আমার ভাতগুলো অবশ্যই উপরে দিতে হবে, মাংস নিচে থাকবে। তার উপরে আমি কিশমিশ, আলু বোখারা এগুলো সেজে দিয়েছি এবং সিলগালা করে দিচ্ছি। আপনারা অবশ্যই সিলগালা করতে ভুলবেন না, কেননা তাছাড়া মাংস পরিপূর্ণভাবে সেদ্ধ হবে না। এবং আমি চুলার আঁচটা রেখেছিলাম 10 থেকে 12 মিনিটের মতো হাই হিটে রেখেছিলাম, তারপরে আস্তে করে দিয়েছি চুলাটা। চুলার হিট প্রথম অবস্থায় এরকম থাকবে। 10 মিনিটের পর আমি এভাবে আস্তে দিয়েছি প্রায় 1 ঘন্টার মতো। এই তো আমার কাচ্চি রেডি, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর স্মেল বেরোচ্ছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতেও অসাধারণ হয়েছিল। আলুগুলো অনেক নরম হয়েছে, গরম থাকার কারণে আমি দেখাতে পাচ্ছি না। এই তো মাংস কতটা জুসি হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। ধন্যবাদ সাথেই থাকার জন্য এবং লাস্ট পর্যন্ত আমার এই ভিডিও দেখার জন্য। জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম।